ক্যাপসার সাথে যে এই পাতাটা দেয়, পাতাটার নাম কি? আমার খুব জানতে ইচ্ছা করে। এই পাতাটা দেখে মনে হইতেছে যে আমাদের দেশের যে পালং শাক, দেখতে ঠিক ওরকমেরই, পালং শাকের মতো। আমি পাতাগুলো দেখছি এবং জিজ্ঞেস করতেছি যে এগুলো কিভাবে খায়, কেমন করে খায়। দেখেন একেবারে ঠিক ওই রকমের। মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশে জঙ্গলের ভিতরে মনে এরকমের পাতা হয়ে থাকে। হয়তো হতে পারে এখানে সবাই খায়, আর এই হচ্ছে সেই বিখ্যাত খ্যাপসা। আসলে খ্যাপসা জিনিসটা সবাই মনে হয় এখানে খুবই পছন্দ করে। আমরা খেয়ে দেখলাম, ভালোই লাগছিল। বাসমতি চালের ভাত আর সাথে ছিল এরকম চিকেন। চিকেনটা ছিল একটা আস্ত চিকেনের অর্ধেক পিস। চিকেন রাইস ভালোই লাগে। চিকেন রাইসটা মোটামুটি ভালোই, কিন্তু এই যে দেখেন রুটি দিয়ে রাইস দিয়ে খায়, এটা আবার কেমন ধরনের খাবার? মানে আজব না? মানে এর কথা হচ্ছে যে খাবার পেটে সবই যাবে, একভাবে খেলেই হচ্ছে। আচ্ছা যাই হোক না, রাইস আর চিকেনটা আমার কাছে অনেক ভালো লাগছে। অতিরিক্ত কোনো মশলা নেই, খুবই ভালো। সস দিছিল সাথে, সসটাও দেখতে সুন্দর। কালারটা দেখে মনে হচ্ছে যেন এখনই খাই। কালার দেখে মনে হয় অনেক টেস্টি একটা সস, কিন্তু সসটা মুখে দেওয়ার পর সসটা কিচ্ছু লাগে না, মানে কোনো জাতেরই না। তার থেকে আমরা যে বাসায় সস বানাই, চিলি সস, সেটাও অনেক মজা। সসটা সম্ভবত টমেটো আর পুদিনা পাতা দেওয়া ছিল, কিন্তু কোনো সল্ট নেই। কোনো মানুষ একটু লেবুর রস দেয় যে সসটা একটু ভালো লাগে, এরকম কিচ্ছু নাই। সসের ফ্লেভারটাও একটা বিরক্তিকর। সস আর খাইনি। পরে পাতাটা দেখে ভাবতেছি যে এই পাতা দিয়ে এই রাইসটা খাবো, মানে কেমনে খায় মানুষ। তাই আমি ভাবছি হয়তো পাতাটা মনে হয় ওরকমেরই স্বাদ হবে, ভালো লাগার কিছু। যেমন ধনিয়া পাতা একটা ঘ্রাণ আছে, পুদিনা পাতা একটা ঘ্রাণ আছে, এগুলো একটু খাওয়া যায়। লেটুস পাতা খাওয়া যায়, তারপর মানুষ যে বাঁধাকপি ওটাও খায়, কিন্তু এই পাতাটা কেমনে খায়। তা আমি ভাবলাম হয়তো ভালোই লাগে, এই জন্য আমি একটু মানে নিজের থেকে শুধু খেয়ে দেখলাম। পাতাটাও কোনো কিছু লাগে না, পাতা বাদ এগুলা খাওয়ার মতো না, কিন্তু শুধু ওই রাইস আর চিকেনটাই খেলাম, এটা একটু মজা।